তো এখন আমরা দেখব যে অপারেটরের ব্যাখ্যা অর্থাৎ এক্সপ্লেনেশন অফ যে অপারেটর। তো সাধারণত গণিতে আমরা কি ইউজ করি? আই ইউজ করি। আই কি ছিল? ইমাজিনারি অক্ষকে প্রকাশ করার জন্য আমরা আই ইউজ করব। আর যখন আমরা ইঞ্জিনিয়ারিং ইউজ করবো, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে, তখন আই এর জায়গায় আমরা ইউজ করবো হচ্ছে জে। এই হচ্ছে পার্থক্য। তো চলো আমরা জে সম্পর্কে একটু বিস্তারিত পড়াশোনা করি, খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। তো আমরা প্রথমে এক্স অক্ষ আর অক্ষ বরাবর অ অক্ষ টেনে নিলাম। দেখো এই দিক বরাবর এক্স অক্ষ ধরলাম, এটা হচ্ছে অক্ষ ধরলাম, এক্স অক্ষ অক্ষ টেনে নিলাম। এক্স অক্ষ বরাবর একটা ভেক্টর, সেটাকে আমরা এ দ্বারা প্রকাশ করলাম। এক্স অক্ষ বরাবর একটা ভেক্টর নিলাম, সেটা কত? এ। এখন আমি কি করলাম, এর সাথে যখন আমি জেটা গুণ করে দিব, দেখো এ আছে, এর সাথে আমরা কি গুণ করতেছি? একটা জে গুণ করে দিচ্ছি, তাহলে কি হবে? জে এ হবে। যখনই জে এ হয়ে যাবে, এর সাথে একটা জে গুণ করে দেবো, তখন সেটা বোঝাবে কি? এই যে 90 ডিগ্রি অ্যান্টি ক্লকওয়াইজ। অ্যান্টি ক্লকওয়াইজ মানে কি? ঘড়ি কাটার বিপরীত দিকে। দেখো ঘড়ি কাটা ঘুরে কোন দিক বরাবর? এদিকে না, এদিক বরাবর ঘড়ি কাটা ঘুরে এদিক বরাবর যায়, এটা কি? ক্লকওয়াইজ ডিরেকশন। আর অ্যান্টি ক্লকওয়াইজ কী হবে? উল্টা দিকে, ঘড়ি কাটার বিপরীত দিকে। দেখো ঘড়ি কাটার বিপরীত হচ্ছে এদিক ধরো, তুমি নিজে চিন্তা করলে বুঝতে পারবা। অ্যান্টি ক্লকওয়াইজ, দেখো তো এটা কি অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরতেছে না? এদিক বরাবর, মানে এদিক বরাবর ঘুরতেছে, মানে ঘড়ি কাটার বিপরীত দিকে যাচ্ছি, তাহলে কি অ্যান্টি ক্লকওয়াইজ হলো? তার মানে এই যেটা বোঝাচ্ছে কি? ঘড়ি কাটার বিপরীত দিকে, অ্যান্টি ক্লকওয়াইজ 90 ডিগ্রি। অর্থাৎ যখন সাধারণ একটা ভেক্টর থাকে এ, এর সাথে যখনই আমরা এই জে গুণ করে দিচ্ছি, তখন সেটা এখান থেকে যে অক্ষে ছিল সেখান থেকে অ্যান্টি ক্লকওয়াইজ 90 ডিগ্রি উপরে উঠে যাবে। দেখো এখানে কি 90 ডিগ্রি উপরে উঠে গেল। আচ্ছা, তাহলে আরেকবার একটু দেখো, লক্ষ্য করো বিষয়টা, অ্যানিমেশনটা একটু লক্ষ্য করো। যে প্রথমে আমার কি ছিল? এই যে একটা ভেক্টর এক্স অক্ষ বরাবর একটা ভেক্টর নিলাম এ, যখনই আমি এই এর সাথে যে অপারেটর গুণ করে দিচ্ছি, তখন সেটা অ্যান্টি ক্লকওয়াইজ 90 ডিগ্রি উপরে উঠে যাবে। তখন এই ভেক্টরটা কি হয়ে যাবে? যেখানে ছিল সেখান থেকে 90 ডিগ্রি উপরে উঠে যাবে। সিম্পল বিষয়। এখন আমি এই এ ভেক্টরের সাথে এই যে এটা যেটা ছিল, বা এই ভেক্টরের সাথে আমি কি করলাম? দুইটা জে গুণ করলাম। জে যে মানে কি? জে স্কোয়ার। জে যে মানে কি? জে স্কোয়ার। দুইটা জে যদি গুণ করি, তাহলে কি হবে? একটার জের জন্য 90 ডিগ্রি, আরেকটার জের জন্য কত? আরেকটা 90 ডিগ্রি, তাহলে টোটাল কত হলো? 180 ডিগ্রি। তাহলে এর সাথে যখন আমি জে স্কোয়ার গুণ করে দিচ্ছি, তখন সেটা 180 ডিগ্রি অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরা বোঝাবে। দেখো এই যে যখনই আমি এর সাথে এই দেখো এই যে এর সাথে জে স্কোয়ার গুণ করে দিলাম, তখন সেটা কত? এখান থেকে এই অ্যান্টি ক্লকওয়াইজ ঘড়ি কাটার বিপরীত দিকে 180 ডিগ্রি ঘোরা বোঝাবে। লজিক বোঝা গেল? জাস্ট একটু কথাগুলো, আমার কথাগুলো মনোযোগ সহকারে লক্ষ্য করো। তার পরবর্তীতে যখন আমি এই জের সাথে আরেকটা জে গুণ করবো, অর্থাৎ জে ইন্টু জে ইন্টু জে, মানে জে কিউ হয়ে যাবে, তখন কি হবে? একটার জের জন্য 90, আরেকটার জের জন্য 90 ডিগ্রি, আর একটার জন্য কত? আরেক 90 ডিগ্রি, তাহলে কত? 9 9 18 3 9 27, 270 ডিগ্রি। তাহলে দেখো এটা হচ্ছে 90 90 আরও 90, 270। দেখো এই যে এই এর সাথে যখন আমি জে কিউ গুণ করে দিচ্ছি, তখন অ্যান্টি ক্লকওয়াইজ, মানে যেখান থেকে শুরু করছে সেখান থেকে অ্যান্টি ক্লকওয়াইজ 270 ডিগ্রি ঘুরে এই পজিশনে আসতেছে, তখন এই রেখাটাকে বলবো হচ্ছে আমরা জে কিউ এ। আশা করি তোমরা বিষয়টা খুবই সুন্দরভাবে বুঝতে পেরেছো। আর জে কিউ মানে মাইনাস জে কীভাবে আসে এটা একটু পরে জানতে পারবা। তাহলে দেখো পরীক্ষা খাতে কীভাবে লিখবা সেটা একটু বুঝাই দিই। যে কোনো ভেক্টরের সাথে মাল্টিপ্লায়ার মানে কি? গুণ। তাহলে কোনো ভেক্টরের সাথে মাল্টিপ্লায়ার বা গুণক হিসেবে ব্যবহৃত হয়ে, তাহলে এই যে এই ভেক্টর এ, এটার সাথে মাল্টিপ্লায়ার বা গুণক হিসেবে ব্যবহৃত হবে। আচ্ছা, ব্যবহৃত হয়ে উক্ত ভেক্টর রেফারেন্স অক্ষের সাথে, উক্ত ভেক্টর কী হচ্ছে? রেফারেন্স অক্ষ, এটা না? রেফারেন্স অক্ষের সাথে 90 ডিগ্রিতে অবস্থান বোঝাবে। দেখো 90 ডিগ্রিতে অবস্থান বোঝায়। এই যে যদি আমি শুরুতে তোমাকে দেখাই, এই যে এরকম ছিল, তাহলে 90 ডিগ্রিতে অবস্থিত তার নির্দেশ করার জন্য একটি অপারেটর, এই যে একটা অপারেটর যে ইউজ করতেছি, তার মান কত? তার মান হচ্ছে √1 ব্যবহৃত হয়, তাকে আমরা কি বলবো? যে অপারেটর বলবো। জাস্ট বাস যদি তুমি বলো যে না আমি এভাবে লিখতে পারবো না, আমাকে আরও সহজ করে বলে দেন, তাহলে কি বলবো? এভাবে যে কোনো একটা ভেক্টরের সাথে যখন যে অপারেটর গুণ হয়, তখন সেটা 90 ডিগ্রি অ্যান্টি ক্লকওয়াইজে ঘুরে যায়। এগুলো তো বোঝার বিষয়, এগুলো বুঝে তুমি বানাই লিখতে পারবা। এগুলো তো আর মুখস্থ করে হুবাহু এটা লিখতে হবে এমন কোনো মানে নাই। জাস্ট তুমি কনসেপ্টটা বুঝো যে যে অপারেটর মানে কি? যে অপারেটর হচ্ছে কোনো একটা ভেক্টরের সাথে যখন আমরা যে অপারেটর গুণ করে দেই, তখন সেটা কি করে? অ্যান্টি ক্লকওয়াইজ 90 ডিগ্রি ঘুরে যায়। বাস হয়ে গেল। এভাবে সিম্পলি তোমাকে বোঝাতে হবে। আর জে এর ভ্যালু কত? √1। ওকে, তাহলে তুমি এই জায়গাটা একটু জাস্ট ভিডিওটা পজ করে বিষয়টা ঠান্ডা মাথায় বুঝবা, পারলে বিষয়গুলো পড়ে পড়ে দেখবে যে কথাগুলো সেটা মেলে কিনা, বা তুমি নিজের ভাষায় পরীক্ষা খাতায় লিখতে পারবে, অসুবিধা নাই। এখন আমাদের এই যে জে স্কোয়ার, আমরা কি জানি? জে হচ্ছে √1। আচ্ছা, ভালো কথা। তাহলে জে স্কোয়ার সমান কত আসবে? যদি আমরা জে স্কোয়ার সমান লিখি, তাহলে কি? তো √1 তারপর হোল স্কোয়ার, এই স্কোয়ার রুট কেটে যাবে, তাহলে -1। তাহলে জে স্কোয়ার সমান কত আসে? -1। এটা একটু মনে রাখো, জে স্কোয়ার সমান -1 আসে। সেই জন্য এখানে যে জে স্কোয়ার এ সমান আসবে হচ্ছে -a। দেখো এই অক্ষ বরাবর এ আর এই অক্ষ বরাবর -a। ঠিক একইভাবে তাহলে জে কিউ কত হবে? জে কিউ সমান কি লেখা যায়? জে ইন্টু জে স্কোয়ার মানে জে কিউ। এই যে বেস সমান পাওয়ার কি হয়? যোগ হয়, এর উপরে 1 আছে।
আচ্ছা, তাহলে এই যেহেতু এই যে রাখলাম, আর জে স্কোয়ার সমান কি লেখা যায়, জে স্কোয়ার সমান -1 লেখা যায়, যে জে স্কোয়ার সমান -1 একটু আগে লিখলাম, জে স্কোয়ার সমান -1 লিখলাম, তাহলে কত থাকে -j থাকে। তাহলে দেখো জে কিউ সমান কি লিখতে পাচ্ছি -j না, এই দেখো জে কিউ এ সমান -ja লিখতে পাচ্ছি। তাহলে উপর দিক বরাবর যদি জে এ হয়, নিচ দিক বরাবর কি হয় -ja, আর এদিক বরাবর যদি সিম্পল এ হয় তাহলে এদিক বরাবর কি হয় -a। দেখো মিলে যাচ্ছে কিন্তু কথাগুলো। ঠিক একইভাবে জে ফোর সমান কি লেখা যায়, জে স্কোয়ার ইন্টু জে স্কোয়ার, আর জে স্কোয়ার সমান -1 ইন্টু -1 সমান হচ্ছে 1 লেখা যায়। আর জে ফাইভ সমান কি লেখা যায়, জে স্কোয়ার ইন্টু জে, দেখো বেস বেস সমান পাওয়ার যোগ 2 2 4 1 5 মিলে যায়। তাহলে জে স্কোয়ার সমান -1, জে স্কোয়ার সমান -1, আর জে সমান √1, তাহলে এটা কি লেখা যায় মাইনাস প্লাস হয়ে যাচ্ছে, √1 মানে হচ্ছে জে, তাহলে জে ফাইভ সমান জে। এগুলো তো জাস্ট সিম্পল ক্যালকুলেশন, জাস্ট একটু দেখে দিলাম যাতে কোনো পরবর্তীতে এগুলো নিয়ে কোনো কনফিউশন না হয়।